জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা বন্ধুরা এরকম বহুবারই আমাদের সাথে হয় যে মাঝরাতে প্রস্রাব করার জন্য আমাদের ঘুম ভেঙে যায় এবং আমরা তাড়াতাড়ি বিছানা থেকে উঠে প্রস্রাব করার জন্য বাথরুমে চলে যাই। আর এখানেই হতে পারে আমাদের সাথে এক বড় বিপদ, যেটা সম্পর্কে বহু মানুষই অবগত নয়। কারণ মাঝরাতে এমন কিছু জিনিস হতে পারে যেটা সম্পর্কে বহু মানুষ কখনো ভাবতেই পারে না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যাদের মাঝরাতে ঘুম ভেঙে যায় প্রস্রাবের জন্য, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। কারণ এই ভিডিওটির মধ্যে এমন একটি তথ্য আমি দিতে চলেছি যে তথ্যটি আপনাদের জীবন বদলে দিতে পারে। আর তা না হলে মাঝরাতে আপনার সাথে এমন জিনিস হতে পারে যেটা আপনি কল্পনাও করতে পারেন না। কারণ এরকমটা বহু মানুষের সাথেই হয়েছে এবং তারপরে তাদের পস্তাতেও হয়েছে। তাহলে দেরি না করে চলুন জেনে নেওয়া যাক যে মাঝরাতে ঘুম থেকে উঠে প্রস্রাব করতে যাওয়ার সময় কি করা উচিত এবং কোন দিকটির বিষয়ে খেয়াল রাখা উচিত। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবার চলুন শুরু করা যাক। বেশিরভাগ সময় মানুষ প্রস্রাব করার জন্য রাত্রের বেলায় উঠে থাকেন। আবার কিছু মানুষ এমন থাকে যারা জলপান করার জন্য রাত্রের বেলায় উঠে থাকেন, বা অন্য কোনো কাজের জন্য মানুষ ঘুম থেকে উঠে থাকে। আর যে কারণে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ যে মানুষেরা ঘুম থেকে উঠে রাত্রিতে প্রস্রাব করার জন্য অথবা জল পান করার জন্য উঠে থাকে, তাদের সকলকে এটি মনে রাখা জরুরি যে যখন তারা ঘুম থেকে উঠবে তখনই তাদের নিজের চোখ খোলার জন্য যেন মোটামুটি কয়েক মিনিট যেন থেমে যায়। অর্থাৎ কয়েক মিনিট যেন তারা বিছানাতেই শুয়ে থাকে, তারপরে হাফ মিনিট বিছানা থেকে উঠে যাবেন, তারপর বিছানা থেকে পা ঝুলিয়ে রেখে 1 মিনিট পর্যন্ত এইভাবেই থাকবেন। অর্থাৎ আপনাকে মোটামুটি 3-4 মিনিটের মধ্যেই কাজগুলোকে করতে হবে। 2 কিংবা 3 মিনিট আপনি ঘুম ছেড়েই চোখ খুলে বিছানাতে শুয়ে থাকবেন এবং তারপর হাফ মিনিট আপনি বিছানাতে বসে যাবেন, তারপরে হাফ মিনিট আপনি পা ঝুলিয়ে বিছানাতে বসে থাকবেন। আর এই ফর্মুলাকে প্রয়োগ করলে আপনি হঠাৎ মৃত্যুর থেকে বেশি সুরক্ষিত থাকতে পারবেন। অনেক সময় এই ঘটনা দেখা যায় যে একজন সুস্থ মানুষ, শক্তিশালী মানুষের রাত্রিতে মৃত্যু হয়ে গিয়েছে। আর সেই মানুষটার মৃত্যুর অন্যতম কারণ রাত্রিতে তাড়াতাড়ি করে উঠে পড়া। আমাদেরকে মনে রাখতে হবে, যখন আমরা ঘুম থেকে একেবারে উঠি তখন আমাদের মস্তিষ্কে সম্পূর্ণভাবে রক্ত পৌঁছায় না। আর আমরা রাতের বেলাতে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে বাথরুমে চলে যাই। আর যে কারণে আমাদের মস্তিষ্কে সঠিকভাবে রক্ত পৌঁছাতে পারে না। রক্তের যে চলন সেটা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায় না। আর এই কারণেই হার্টবিট থেমে যায়। এখান থেকেই মানুষের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। যারা রাত্রিতে দেরি করে ঘুমোতে যান তারাও হঠাৎ করে শোয়া অবস্থা থেকে উঠে তাড়াহুড়ো করে বাথরুমে যাবেন না। আগে উঠে বিছানায় বসুন, তারপরে ধীরে ধীরে বাথরুমে যান। এতে আপনি উপকৃত হবেন। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। প্রশংসা তুমি যত ইচ্ছা করো, কিন্তু অপমান ভেবেচিন্তে করো। জীবনে কারো ক্ষতি করার আগে একবার ভেবে নেবেন, আজ আপনি যার ক্ষতি করছেন কেউ একদিন আপনার এর চেয়েও বেশি ক্ষতি করতে পারে। প্রত্যেক মেয়েই চায় এমন একজনের সাথে বিয়ে হোক যে তাকে বাবার চেয়েও বেশি ভালোবাসবে। মানুষের সবচেয়ে বড় পিছুটান হলো মায়া। এ জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে। যারা উপরে উপরে ভদ্রতা দেখায়, সমাজে ভদ্রতার মুখোশ পরে থাকে, তারাই খারাপ কাজ করে। আর দোষ পড়ে সত্য কথা বলা স্পষ্টবাদী মানুষগুলোর উপরে। নিজের বিরুদ্ধে কথাগুলো চুপচাপ থেকে শুধু শুনে যাও। বিশ্বাস রেখো, সময় নিশ্চয়ই এর জবাব দেবে। কিছু মুহূর্তের রাগের জন্য ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়ে যায়। ফিরে আসবে তোমাদের খুশি, এখন চারিদিকে দুঃখের আওয়াজ। একটু সামলে থাকো বন্ধু, একটা পরীক্ষা দেওয়ার সময়। এটা জরুরি নয় যে কোনো বড় জিনিসের থেকেই বড় আঘাত থাকবে। কোনো ছোট ছোট কথাও অনেক সময় বড় আঘাত দিয়ে যায়। সেই মানুষটাকে ভালোবাসা রোজ মরে যাওয়ার সমান, যার তোমার থাকা না থাকাতে কিছু এসে যায় না। আমরা যার জন্য সমস্ত সীমা ভেঙে দিতে পারি, সেই মানুষটাই আমাদেরকে আমাদের সীমার মধ্যে থাকা শিখিয়ে দেয়। সৎ চরিত্রের অধিকারী হৃদয় সর্বদা শান্ত থাকে। পরিস্থিতি তার জীবনের সুখের বাধা হয়ে দাঁড়ায় না। সমাজে তার সম্মান ও মনের সন্তোষ অক্ষত থাকে সর্বদা। অর্থাৎ ভালো ব্যবহার ভবিষ্যতে সুখের পথ দেখায় না, ভালো ব্যবহার নিজেই সুখ দেয়।
অপরদিকে দুর্ব্যবহার ভবিষ্যতে দুঃখের পথ দেখায় না। অধর্ম সেই মুহূর্তে দুঃখকে উৎপন্ন করে। ধর্ম থেকে সুখ পাওয়া যায় না, ধর্মই স্বয়ং সুখ। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবু মনকে বুঝিয়ে চলেছি আজ নয় কাল সব ঠিক হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।